মুহতারাম হাজরিন, মক্কার আবু জাহেল, উতবা, শাইবারা আল্লাহকে মেনেছিল কিন্তু নবীকে মানে নাই। বর্তমান জামানায়ও যারা আল্লাহকে মানে, শুধু কোরআনের কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা শুনে না, হাদিস মানে না, ওরাও আবু জাহেলের অনুসারী। আবু জাহেল যেইভাবে আল্লাহকে মানার কারণে, নবীকে না মানার কারণে জাহান্নামী হয়েছে, তদ্রূপ ভাবে এই জামানায়ও যারা নবীকে মানে না তারাও ঠিক আবু জাহেলের মতো জাহান্নামী। কথা ঠিক কিনে প্রিয় ভাই? তারাও আবু জাহেলের মতো জাহান্নামী। অতএব শুধু আল্লাহকে মানলেই হবে না, নবীকেও মানতে, নবীকে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাওয়ার একমাত্র রাস্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী কোন নবী? আরে বাপ রে বাপ, তুমি তো এখন নবীরই ছিল না, তুমি নবীর উম্মত হইছো ঠিক। ওই যে দোয়েল পাখির মতো, বিগত আমলে 2 টাকার ভিতরে দোয়েল পাখির ছবি আছে। দোয়েল পাখি নিজেও জানে না বাংলাদেশের জাতীয় সম্পদ, আমি জাতীয় পশু দোয়েল পাখি, আর আমার ছবি মুদ্রার ভিতরে দেওয়া। দোয়েল পাখি কিন্তু জানে না। যদি জানতো, আমি প্রায় সময় বলে থাকি, মানববন্ধন করে, রাস্তাঘাট অবরোধ করে দোয়েল পাখি এদেশের সরকার প্রধানের কাছে আবেদন করত যে সপ্তাহে অন্তত একদিন আমাদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে বিশাল আকারে একটা বাজেট পেশ করে সপ্তাহে অন্তত একদিন আমাদেরকে খাবার দেওয়া। আমরাও জানি না আমরা যে জাতীয় উম্মত, আমরা জানি না আমরা যে কোন নবীর উম্মত, জাতীয় উম্মত। যদি জানতাম এই নবীর শান আর মান কত উঁচু আর আমাদের শান মান কত, কখনো এই নবীকে আঘাত দিয়ে, কষ্ট দিয়ে কথা বল, কখনো নবীজির সুন্নাত মুবারক, দাড়ি মুবারক কাটতাম না, নবীজির কলিজায় আঘাত দিতাম না, কখনো নবীজির সুন্নতকে অবহেলা করতাম না, কখনো নবীজির দান মুবারক শহীদ হওয়া এই দিনকে কাফের মুশরিকদের হাতে তুলে দিতাম। কথা ঠিক কিনে প্রিয় ভাই? এই নবীর শান মান কত শুনেন। আদম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এত নবী পৃথিবীতে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে নাম ধরে রেখেছেন, একমাত্র আমার নবীকে ছাড়া। মুহতারাম হাজরিন, কিয়ামতের ময়দানে নবীজির শাফাআত লাগবে। জান্নাতে ঢুকতে গেলে নবীজির শাফাআত লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পড়তে এই নবীর শান মান আলোচনা করেছেন। আজকের এই জুমাতে নবীজির শান মান আলোচনা শুনতে আপনারা কি প্রস্তুত আছেন প্রিয় ভাইরা আমার? যদি প্রস্তুত থাকেন, সেই নবীজির মোহাব্বতে, সেই নবীজির প্রতি অন্তরে মায়া মোহাব্বত রেখে আজকের আলোচনা আপনারা দিলের কান এবং দেহের কান খাড়া করে শুনবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা নবীজিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবীকে যখন যেখানে পাঠিয়েছে, ওই অবস্থায় কোনো সমাজের জন্য অথবা কোনো গোত্রের জন্য অথবা কোনো বংশের জন্য, কোনো অঞ্চলের জন্য পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর আমার আপনার নবীকে গোটা বিশ্ববাসীর জন্য নবী বানিয়ে পাঠিয়েছে। মুহতারাম হাজরিন, এর প্রমাণ কি? এর প্রমাণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন নূহ নবীকে সম্বোধন করে বলেছেন, তো আল্লাহ বলেছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ নূহ নবীকে বলেছেন, তুমি তোমার কওমকে এক আল্লাহর ইবাদত করতে আদেশ করো। কাকি? নূহ নবীকে বলেছেন, তুমি তোমার সম্প্রদায়কে, কওমকে, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায় বা কওমের লোকেরা, তোমরা কার ইবাদত করো? যারা বলেন কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরাতুল আ'রাফের 65 নম্বর আয়াতে আল্লাহ যখন হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন, তো আল্লাহ বলেছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আমি হুদকে পাঠিয়েছি আদ জাতির জন্য। কোন জাতির জন্য? তার সগোত্রীয় ভাই আদ জাতির জন্য আমি হুদকে নবী বানিয়ে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে সালেহ নবীজিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন, তো আল্লাহ বলেছেন কুরআনুল কারীমের
7 নম্বর সূরা 73 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরাতুল আ'রাফের 73 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আমি সালেহকে সামুদ জাতির জন্য পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সালেহ নবীকে কোন গোত্রের জন্য পাঠিয়েছি, কোন জাতির জন্য পাঠিয়েছি? সামুদ জাতির জন্য পাঠিয়েছি। মুহতারাম হাজিরিন, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন শুআইব নবীর ক্ষেত্রে কথা বলেছেন, তো আল্লাহ বলেছেন কুরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আ'রাফের 85 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আল্লাহ বলেন আমি শুআইবকে মাদিয়ান নগরীর জন্য নবী বানিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কুরআনুল কারীমের এই আয়াতগুলোর দ্বারা বুঝলাম যে কোন নবী আসছেন কোন অঞ্চল বা তাদের স্বগোত্রীয় জাতিভাইদের জন্য। কাদের জন্য? স্বগোত্রীয় জাতিভাইদের জন্য, কোন একটা বংশের জন্য। ঠিক সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে জালিলুল কদর পয়গম্বর উলুল আজমি মিনার রাসূল হযরতে মূসা নবীর ব্যাপারে কথা বলেছেন, তো আল্লাহ বলেছেন কুরআনুল কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ বলেন আমি হযরতে মূসাকে পাঠিয়েছি বনি ইসরাইল সম্প্রদায়ের জন্য। কাদের জন্য? বনি ইসরাইল বাসীর জন্য, বা বনি ইসরাইল যে সম্প্রদায়, যে জাতি, তাদের জন্য আমি হযরতে মূসাকে নবী বানিয়ে পাঠিয়েছি। কেন? আন আখরিজ কওমাকা মিনায-যুলুমাতি ইলান নূর। কেন পাঠিয়েছি? মূসা বনি ইসরাইলের সম্প্রদায়দেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সমস্ত নবীদেরকে কোন একটা গোত্রের জন্য, কোন একটা জাতির জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন। এইভাবে হযরতে ঈসা নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 61 নম্বর সূরা সফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا। হযরত ঈসা বলেন, হে আমার বনী ইসরাইল সম্প্রদায়ের লোকেরা, ইন্নী রাসূলুল্লাহ, নিঃসন্দেহে নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল। আল্লাহ আমাকে সত্যবাদী নবী বানিয়ে তোমাদের কাছে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রিয় ভাইরা আমার, এতগুলো আয়াতে কারিমার মাধ্যমে আমরা জানলাম আদম থেকে নিয়ে হযরত ঈসা পর্যন্ত সমস্ত নবীরা আসছেন কোনো একটা গোত্রের জন্য, কোনো একটা জাতির জন্য, কোনো একটা বংশের জন্য। কি কথা ঠিক না? আচ্ছা এবার বলেন, আপনারা আমার নবী জন্মগ্রহণ করেছেন কোন বংশে? কুরাইশ বংশে। এই নবী কি কুরাইশ বংশের নবী? কথা বলেন না। এই নবী কি কুরাইশ বংশের জন্য নবী? এই নবী মক্কায় জন্মগ্রহণ করেছেন। এই নবী কি মক্কা শহরের নবী? এই নবী হিজরত করে মদিনায় গিয়েছেন। এই নবী কি কেবলমাত্র মদিনাবাসীদের জন্য নবী? এই নবী সৌদি আরবে জন্মগ্রহণ করেছেন। এই নবী কি শুধু মাত্র আরববাসীদের জন্য নবী, নাকি এই নবী সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী যেভাবে কুরাইশ বংশের নবী, ঠিক তদ্রুপভাবে গোটা পৃথিবীর যত বংশ আছে সমস্ত বংশের নবী। কথা ঠিক কিনা? এই নবী যেভাবে মক্কাবাসীদের নবী, ঠিক তদ্রুপভাবে গোটা পৃথিবীতে যত নগরী আছে সমস্ত নগরীরও এই নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী যেভাবে মদিনা শহরের নবী, ঠিক তদ্রুপভাবে গোটা পৃথিবীতে যত শহর আছে সমস্ত শহরেরও মুহাম্মদ রাসূলুল্লাহ নবী। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, এই নবী যেভাবে
আরবের নবী ঠিক তদ্রূপভাবে এই নবী অনারববাসীদেরও নবী। এই নবী কেবলমাত্র একটা দেশের নবী না, এই নবী একটা মহাদেশের নবী না, এই নবী কেবলমাত্র একটা জাতি একটা গোত্রের নবী না, এই নবী গোটা পৃথিবীর 7 আসমান 7 জমিন গ্রহ নক্ষত্র চাঁদ সূরজ এরপরে যা কিছু আছে জিন ইনসান গৃহপালিত পশু থেকে শুরু করে সমস্ত প্রাণী সমস্ত কুল কায়নাতের নবী হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? এই নবীর মতো কোন নবী হতে পারে? এই নবীর শানের সমান কোন নবীর শান হতে পারে? এই নবীর মানের সমান কোন নবীর মান হতে পারে? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরা নিসায়ের 79 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন এই নবীর শানের ব্যাপারে। আল্লাহ বলেছেন وأرسلناك للناس رسولا وأرسلناك للناس رسولا আমি তোমাকে লিন্নাস গোটা পৃথিবীর মানুষের জন্য নবী বানিয়ে পাঠিয়েছি। নাস মানে কি? নাকি নাসানাসি? নাস মানে কি? মানুষ। আল্লাহ বলেছেন আমি তোমাকে গোটা পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের নবী তুমি। তুমি শুধু মুসলমানদের নবী না, তুমি হিন্দুদেরও নবী। তুমি মাত্র মুসলমানদের নবী না, তুমি খ্রিস্টানদেরও নবী। তুমি কেবলমাত্র মুসলমানদের নবী না, তুমি ইহুদিদেরও নবী। সুবহানাল্লাহ বাড়ি থেকে কয়েন। তুমি কেবলমাত্র মুসলমানদের নবী না, গোটা পৃথিবীতে 4500 ধর্ম আছে, সমস্ত ধর্মের মতভেদকে সব কিছু পায়ের নিচে এরপরে সমস্ত ধর্মের মতামতকে পায়ের নিচে পিষিয়ে দিয়ে একমাত্র ইসলাম ধর্মকে উদ্দিন করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই নবী ঘোষণা দিয়েছেন আমি গোটা পৃথিবীবাসীর জন্য নবী, যে আমাকে নবী মানবে অবশ্যই তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। নবী না মানলে ইসলাম ধর্মের অনুসারী হওয়া যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আমি তোমাকে গোটা পৃথিবীর মানুষের জন্য যথেষ্ট করে বানিয়েছি এবং পাঠিয়েছি। আমাদের জন্য যথেষ্ট কে? যারা বলেন আমাদের নবী আমাদের জন্য যথেষ্ট কে? কথা বলে না। যথেষ্ট কে? আমাদের নবী যথেষ্ট। কিভাবে যথেষ্ট? একজন এতিম অসহায় অনাথ মিসকিন মানুষ, ছোট্ট বাচ্চা, সে যখন চিন্তা করে আমার তো মা নাই বাবা নাই, আমারে দেখার মতো কেউ নাই, আমারে লালন পালন করার মতো কেউ নাই, তখন সে চিন্তা করবে আমি এতিম অসহায় অনাথ মিসকিন, তো কি হয়েছে? গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষও তো এতিম ছিল। সে যদি এতিম থাকতে পারে তা আমি এতিম হলে সমস্যা কোথায়? আচ্ছা বলেন তো, এতিমের অন্তরে একটা প্রশান্তি আসবে না? যখন সে ভাববে গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি মানুষটা এতিম ছিলেন, তো আমি এতিম, সমস্যা কি? একজন মজদুর শ্রমিক সে যখন চিন্তা করে এত পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলি, গড়ে ঠিক মতো চুলায় আগুন ধরে না, অভাব অনটন সারে না, সে যখন এই কথাগুলো চিন্তা করবে তখন তার মাথায় এটা আসবে গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি একজন মানুষ ছিলেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীও তো শ্রমিক ছিলেন, মজদুর ছিলেন। এই নবী চুলায় তো ঠিক মতো আগুন ধরতো না, মাসের পর মাস দিনের পর দিন এই নবীও না খেয়ে দিন কাটাই। কি কথা ঠিক না? একজন মজদুর শ্রমিক যখন এই কথা চিন্তা করবেন, বলেন তো তার অন্তরে প্রশান্তি আসবে না? তার অন্তরে প্রশান্তি আসবে, সেও প্রশান্তির কথা অন্তর অনুভব করবেন। মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রুপভাবে একজন রাষ্ট্রনায়ক সে যখন রাষ্ট্র পরিচালনা করবেন, সে যখন দিক নির্দেশনা খুঁজে পাবেন না কখন কি করতে হবে, কি বলতে হবে, কিভাবে চলতে হবে, ঠিক তখনও আমার নবীর অনুসরণ অনুকরণ আছে না নাই? একজন রাষ্ট্রনায়ক তখনও আমার নবীকে অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করতে হবে। অর্থাৎ এই নবী অনাথ থেকে শুরু করে রাষ্ট্রনায়ক পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধাপে উম্মতদেরকে শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল এই নবীর মতো আর নবী হতে, এই নবী গোটা পৃথিবীর কুল কায়নাতের নবী নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরা আরাফের 158 নম্বর আয়াতে বলেন এই নবী যে সবার নবী, আল্লাহ তার প্রমাণ দিচ্ছেন। আল্লাহ বলেন قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا
হে নবী, আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে বলে দেন, আইয়ুহান নাস, হে পৃথিবীর সমস্ত মানুষেরা, হে মানব সম্প্রদায়েরা, ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। ইন্নী রাসূলুল্লাহ কে বলতেছেন? আল্লাহর রাসূল বলতেছেন, আল্লাহ নবীকে শিখাই দিতেছেন, যারা তোমারে মানে না, যারা তোমাকে মানতে চায় না, তোমার অনুকরণ করতে চায় না, তাদেরকে বলে দাও নিঃসন্দেহে তুমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। ইন্নী রাসূলুল্লাহ, তারা আমি আল্লাহর মানে, তোমারে মানে না। কি কথা ঠিক না? মক্কার কাফেররা বাইতুল্লাহর তাওয়াফ করত, তারা জানে আল্লাহ আছে। বদরের যুদ্ধে যাওয়ার সময় আবু জাহেল দোয়া করছে, আল্লাহ আমি যেন মুহাম্মদের বিরুদ্ধে বিজয় লাভ করতে পারি। তাহলে আবু জাহেল বিশ্বাস করতো আল্লাহ আছে নাকি? আবার আবু জাহেল বলছিল, আল্লাহ যে সত্যবাদী হয় তুমি তারে বিজয়ী দিও। আল্লাহ আবু জাহেলের এই দোয়া কবুল করছে। ঠিকই আল্লাহ সত্যবাদীরে বিজয় দান করছে। সত্যবাদী কারা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী অনুসারী, তারাই সত্যবাদী। আল্লাহ ঠিকই বদরের প্রান্তরে মুসলমানদেরকে তথা মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ বিজয় দান করছিলেন। তাহলে আবু জাহেল আল্লাহরে মানতো, নবীরে কথা কয় না, আল্লাহরে মানতো, নবীরে মানতো না। বর্তমান জামানায় কিছু মানুষ আছে আল্লাহরে খুব মানে কিন্তু নবীরে মানে না, আছে না? এরা প্রত্যেকটা ধাপে ধাপে আমার নবীকে স্মরণ করে না, নবীর কথা মতো চলে না, নবীর আনুগত্য করে না, নবীর অনুসরণ করে না। মুহতারাম হাজরিন, মক্কার আবু জাহেল, উতবা, শাইবারা আল্লাহকে মেনেছিল কিন্তু নবীকে মানে নাই। বর্তমান জামানায়ও যারা আল্লাহকে মানে শুধু কোরআনের কথা বলে, হাদিসের কথা শুনে না, হাদিস মানে না, ওরাও আবু জাহেলের অনুসারী। আবু জাহেল যেইভাবে আল্লাহকে মানার কারণে, নবীকে না মানার কারণে জাহান্নামী হয়েছে, তদ্রূপ ভাবে এই জামানায়ও যারা নবীকে মানে না তারাও ঠিক আবু জাহেলের মতো জাহান্নামী। কথা ঠিক কিনে প্রিয় ভাই? তারাও আবু জাহেলের মতো জাহান্নামী। অতএব শুধু আল্লাহকে মানলেই হবে না, নবীকেও মানতে, নবীকে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাওয়ার একমাত্র রাস্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী কোন নবী? আরে বাপ রে বাপ, তুমি তো এখন নবীরই চিনো না, তুমি নবীর উম্মত হইছো ঠিক। ওই যে দোয়েল পাখির মতো বিগত আমলে 2 টাকার ভিতরে দোয়েল পাখির ছবি আছে, দোয়েল পাখি নিজেও জানে না বাংলাদেশের জাতীয় সম্পদ, আমি জাতীয় পশু দোয়েল পাখি, আর আমার ছবি মুদ্রার ভিতরে দেওয়া। দোয়েল পাখি কিন্তু জানে না। যদি জানতো, আমি প্রায় সময় বলে থাকি, মানববন্ধন করে রাস্তাঘাট অবরোধ করে দোয়েল পাখি এদেশের সরকার প্রধানের কাছে আবেদন করত যে সপ্তাহে অন্তত একদিন আমাদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে বিশাল আকারে একটা বাজেট পেশ করে সপ্তাহে অন্তত একদিন আমাদেরকে খাবার দেওয়া। কি কথা ঠিক না? দোয়েল পাখি কিন্তু জানে না সেটা জাতীয় সম্পদ, জাতীয় পাখি। কি কথা ঠিক না? আমরাও জানি না আমরা যে জাতীয়, আমরা জানি না আমরা যে কোন নবীর উম্মত, জাতীয় উম্মত। যদি জানতাম এই নবীর শান আর মান কত উঁচু আর আমাদের শান মান কত, কখনো এই নবীকে আঘাত দিয়ে কষ্ট দিয়ে কথা বল, কখনো নবীজির সুন্নাত মুবারক, দাড়ি মুবারক কাটতাম না, নবীজির কলিজায় আঘাত দিতাম না, কখনো নবীজির সুন্নতকে অবহেলা করতাম না, কখনো নবীজির দান মুবারক শহীদ হওয়া এই দিনকে কাফের মুশরিকদের হাতে তুলে দিতাম। কথা ঠিক কিনে প্রিয় ভাই? এই নবীর সম্মান কত শুনেন। আদম থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এত নবী পৃথিবীতে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে নাম ধরে রেখেছেন, একমাত্র আমার নবীকে ছাড়া। সুবহানাল্লাহ বলতেন না? আচ্ছা বলেন, বড় ভাই যদি ছোট ভাইয়ের নাম ধরে ডাকে, এটা কি বড় ভাইয়ের জন্য দোষণীয়? বাবা যদি সন্তানদের নাম ধরে ডাকে, এটা কি বাবার জন্য দোষ? নাকি সন্তান যদি বাবার নাম ধরে ডাকে তাহলে সেটাই না দোষ? আব্বা না ডেকে যদি নাম ধরে ডাকে এটা দোষ? কথা ঠিক না? আল্লাহ সমস্ত নবীদেরকে নাম ধরে রেখেছেন একমাত্র আপনার আমার পেয়ারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে ছাড়া উনার নাম ধরে আল্লাহ কখনো ডাকেন না। আপনি অবাক হয়ে যাবেন, সমস্ত নবীদেরকে আল্লাহ নাম ধরে ডাকছেন। হে আদম, হে নূহ, হে ইব্রাহিম, হে মূসা, হে হারুন, হে ঈসা, হে দাউদ, হে ইউসুফ, হে সালেহ, হে শুআইব,
সমস্ত নবীদেরকে আল্লাহ নাম ধরে ডাকছেন, আপনারা আমার নবীকে নাম ধরে ডাকেন নাই? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হুজুর, আল্লাহ নবীর নাম ধরে কেন ডাকেন নাই? ডাকলে কি ক্ষতি হইতো? আল্লাহর কি কোনো দোষ হইতো? না, দোষ হইতো না। আল্লাহ তো অনেক বড়, তার মতো তার সমকক্ষ কেউ না। আমাদের চেয়ারম্যান সাহেবকে জায়গা করে দেন, সামনে একটু বসার সুযোগ করে দেন। মুহতারাম হাজরিন, এই নবীকে যদি আল্লাহ নাম ধরে ডাকতেন তাহলে আল্লাহর কোনো দোষ হতো না। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে নাম ধরে ডাকেন নাই। গলার আওয়াজ উঁচু করে সুবহানাল্লাহ একবার বলা যাবে নি প্রিয় ভাইয়েরা আমার? যারা বলেন সুবহানাল্লাহ। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে ডেকেছেন তো আল্লাহ বলেছেন, দেখেন আল্লাহ নাম ধরে ডাকছেন আদমরে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ বলেছেন, হে আদম, জান্নাতে তুমি তোমার স্ত্রীকে নিয়ে বসবাস করো। আল্লাহ আদমকে বলেছেন, আদম, হে আদম, আল্লাহ নাম ধরে ডাকছেন, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো। আল্লাহ যখন হযরত নূহ নবীকে ডেকেছেন তো আল্লাহ নাম ধরে ডাকছেন, ইয়া নূহু বিসালামিন মিন্না ওয়া বারাকাহ। আল্লাহ বলেছেন, হে নূহ। সংক্ষিপ্ত আকারে বলতেছি, যখন আল্লাহ হযরতে মূসা নবীকে ডেকেছেন তো আল্লাহ বলেছেন, ইয়া মূসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। যখন আল্লাহ হযরতে দাউদ নবীকে ডেকেছেন তো আল্লাহ বলেছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। হে দাউদ, আমি তোমাকে জমিনের প্রতিনিধি বা খেলাফত খলিফা বানাবো, বাদশা বানাবো। সুবহানাল্লাহ। তাহলে বুঝলেন আল্লাহ আদম নবীরে নাম ধরে ডাকছেন, কথা কয় নাকি? আল্লাহ আদম নবীরে, আল্লাহ হযরতে নূহ নবীরে, আল্লাহ মূসা নবীকে, আল্লাহ দাউদ নবীকে, আল্লাহ হযরতে মূসা নবীরে। এবার আসেন আল্লাহ হযরত ইব্রাহিম নবীরে কি বলছেন? আমাদের জাতির পিতা। ইব্রাহিম নবী আমাদের কি নাকি আগডুম বাগডুম গোরাড্ডিম জাতির পিতা? জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া কেউ আমাদের জাতির পিতা হতে, কেউ জোর করে বাঙালি জাতির উপর চাপিয়ে দিলে জাতির পিতা হতে পারে না। আল্লাহ কোরআনে যা নির্ধারণ করে দিয়েছেন তিনি আমাদের জাতির পিতা। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? ইব্রাহিম নবী সাল্লাল্লাহু আমাদের কেউ জাতির পিতা হতে, এটা আমাদের ঈমান। এই ঈমান যারা এদিক সেদিক করবে, এই ক্ষেত্রে যারা নরসর করবে, হতে পারে অমুক তমুক জাতির পিতা, তার ঈমান থাকতে পারে। জাতির পিতাকে, জাতির পিতাকেও আল্লাহ তাআলা নাম ধরে ডাকছেন। আল্লাহ বলেন, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তুমি মুহসিন হয়ে যাও, তোমাকে আমি মুহসিন বানাইছি, দয়াশীল বানাইছি। প্রিয় ভাইরা আমার, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে নাম ধরে ডেকেছেন। আল্লাহ যখন লূত নবীকে রাখছেন তো আল্লাহ বলেছেন, ইয়া লূত ইন্নী রাসূলু রাব্বি। আল্লাহ যখন জাকারিয়াকে রাখছেন তো আল্লাহ বলছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু আহমদ লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। আল্লাহ যখন হযরত ইয়াহইয়াকে রাখছেন তো আল্লাহ বলছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। আপনারা আরবিতে বলতেছি, ইয়া মানে হে, হে আদম, হে নূহ, হে ইব্রাহিম, হে মূসা, হে দাউদ, হে সালেহ, হে শুআইব, হে আইয়ুব, হে ঈসা, হে মূসা, হে ইসমাঈল। কথা বুঝছেন? ইয়া মানে কি? হে। ইয়া মানে কি? না এ কাকা এদিকে আইন, এ ভাই এদিকে আইন। হ্যাঁ, আল্লাহ সম্বোধন করছেন ইয়া বলে, ইয়া হরফে নাদা। আল্লাহ বলছেন, আমি প্রত্যেকটা নবীর নাম ধরে রাখছি, একমাত্র আমার প্রিয় হাবিব, প্রিয় বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর আমি নাম ধরে রাখি নাই, তার শান মানকে উঁচু করে দিছি। কয়েকজন সুবহানাল্লাহ কইছেন, বাকিরা বাইত গিয়া বউরে সুবহানাল্লাহ কয়, বউর কাছে কয়, সব বেশি হইব, মসজিদে করার দরকার নাই। কি কথা ঠিক না ভাই? মসজিদ ইবাদতের জায়গা, সওয়াবের জায়গা, যদি এখানে সুবহানাল্লাহ না করেন তো কই কইবেন মিয়া? জোরে কোন সুবহানাল্লাহ।
মুহতারাম হাজরিন, আল্লাহ নবীরে কি বলে ডাকছেন জানা দরকার আছে না? আল্লাহ নবীকে অত্যন্ত সম্মান দিয়ে নবীর শান আর মানকে উঁচু করে আল্লাহ নবীকে অবস্থা অনুযায়ী রাখ দিয়েছেন। আল্লাহ কখনোই কোরআনের কোথাও দেখাইতে পারবেন না আল্লাহ বলেছেন ইয়া মুহাম্মদ। আল্লাহ কখনোই বলেন না ইয়া মুহাম্মদ। আল্লাহ নবীকে রাখ দিয়েছেন। শুনেন আল্লাহ কি বলে ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহ নবীকে বলেছেন ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী। সুবহানাল্লাহ বলতেন ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী। আল্লাহ বলে না ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। চিন্তা করছেন যদি আল্লাহ ডাকতো মুহাম্মদ, আল্লাহর কোনো দোষ হইতো? তাও আল্লাহ নবীর নাম ধরে ডাকেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল। সুবহানাল্লাহ, হে আমার রাসূল। আল্লাহ একটা বার বলেন না ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল। সুবহানাল্লাহ বলেন। স্বামী যখন বা বাবা যখন সন্তানকে ডাক দেয়, প্রাণের প্রিয়তম সন্তান নাম না ধরে যদি এইভাবে বলে, সন্তান বুঝে বাবা আমার বড় মহব্বত করে আদর করে। আমার আল্লাহ নবীর নাম ধরে ডাকেন নাই, আল্লাহ নবীর সম্মান মুহাব্বত বুঝাইতে গিয়া ইয়া আইয়ুহার রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নবী বলেছেন। আবার ক্ষেত্র বিশেষ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। সুবহানাল্লাহ, সুবহান। আবার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনজির। সুবহানাল্লাহ। শুনেন নবী যখন ওহী প্রাপ্ত হয়েছেন কোথায় কোথায়? গারে হেরায়। কোথায় প্রিয় ভাইরা আমার? হেরা পর্বতে নবী যখন ওহী প্রাপ্ত হয়েছেন, জিবরাইল নবীর কাছে 5টা আয়াত নিয়ে আসছিল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আপনারা কি আমার কথাগুলো শুনতেছেন? এটা আমার দিকে তাকান, মনোযোগ দেন, খুব গুরুত্বপূর্ণ কথা। তো নবী যখন ওহী প্রাপ্ত হলেন, ওহী প্রাপ্ত হওয়ার পর থেকে নিয়ে যখন বাসায় ফিরে গেলেন, মাঝখান থেকে 10 থেকে 15 দিন সময় ওহী আসা বন্ধ ছিল। ওহী আসা বন্ধ ছিল। এটাকে বলা হয় ফাতরাতুল ওহী, অর্থাৎ ওহীর বিরতিকাল। একটা বিরতি ছিল। তো নবীজি পেরেশানিতে পড়ে গেছেন, এখন জিবরাইল আসে না, হ্যাঁ ওহী নিয়ে আসে না। হঠাৎ একদিন নবীজি ধ্যানরত অবস্থায় হেরা পর্বতের গুহায় ধ্যান করতেছেন। হঠাৎ একটা অদৃশ্য আওয়াজ আসলো। তো মুহাম্মদ রাসূলুল্লাহ হেরা পর্বতের গুহা থেকে বের হলেন। পিছনে তাকাইলেন, দেখলেন কেউ নাই। সামনে তাকাইলেন, দেখলেন কেউ নাই। সরি, ডানে তাকাইলেন, দেখলেন কেউ নাই। বামে তাকাইলেন, দেখলেন কেউ নাই। সামনে যখন তাকাইছেন, তাকায় দেখে বিশাল বড় এক সিংহাসন। এই সিংহাসনের মধ্যে একজন ব্যক্তি বসা, যার মাথা আসমানের উপরে, পা জমিনের সাথে লাগা, এবং তার এক কাঁধ মাগরিবে আর এক কাঁধ মাশরিকে, অর্থাৎ এক কাঁধ উত্তরে আর এক কাঁধ দক্ষিণে। কথা বুঝছেন? সরি, এক কাঁধ পূর্বে আর এক কাঁধ পশ্চিমে, মাগরিব আর মাশরিক। এবং তার ডানে 300 পাখা, বামে 300 পাখা, অর্থাৎ 600 পাখা বিশিষ্ট একজন ব্যক্তি। তিনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত বড় একজন মহান ব্যক্তিকে সরাসরি যখন দেখছেন, নবীজি সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনে পড়লেন। সুবহানাল্লাহ। আপনার আমার অবস্থা কি হইতো? পেশাব পায়খানা করে দিত ডরে ভয়ে। উত্তপ্ত মরুভূমি, যেখানে মানুষের চলাচল ছিল না, মরু প্রান্তর, পাহাড়ের গিরিপথ, এমত অবস্থায় কোনো মানুষের কোলাহল নাই, চলাচল নাই। যখন আল্লাহর নবী হযরত জিবরাইল আমিনকে সশরীরে দেখছেন, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। কিছুক্ষণ পরে নবীজির হুশ ফিরে আসলো। হুশ ফিরে আসার পরে নবীজি ঘরে গেলেন, আম্মাজান খাদিজার ঘরে গেলেন। গিয়ে বলেন, খাদিজা আমার ভয় লাগতেছে। নবীজি কাঁপতেছেন। নবীকে হযরত খাদিজা, আম্মাজান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম্বল দিয়ে ঢেকে দিলেন। কম্বলকে আরবিতে বলা হয় মুজাম্মিল। কি বলা হয়?
আরেকটা রাওয়াতে আসছে নবীজি চাদর নিয়ে শুয়ে পড়লেন। চাদরকে আরবিতে বলা হয় মুদ্দাসসির। কি বলা হয়? মুদ্দাসসির। এমত অবস্থায় জিব্রাইল আসছে। কে আসছে? জিব্রাইল আসছে আম্মাজান খাদিজার আড়ানে কুল মুবারকে নবীজি শোয়া। কুল মুবারকে নবীজি শোয়া। জিব্রাইল এসে বলে, আল্লাহ, তোমার হাবিব তোমার নবী রেস্টে আছে, এই মুহূর্তে আমি ওহী নিয়ে যাই, বিরক্ত হবে, বিরক্তি বোধ হবে। আমি কি যাব নাকি তারে ডেকে নিয়ে আসবো? সুবহানাল্লাহ কইতাম না। আমি কি যাব নাকি তাকে ডেকে নিয়ে আসবো? আমার আল্লাহ বললেন, নবী যেখানে যে অবস্থায় আছে তুমি সেখানে যাও। নবীকে ডেকে কষ্ট দেওয়া যাবে না, নবীকে ডাকা যাবে না। জিব্রাইল নবীজির ঘরে গেলেন, গিয়ে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা, উমিল লাইল ইল্লা কলিলা, ঘুম থেকে উঠেন, আল্লাহর ইবাদত করেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, উমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন আবার অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃতওয়ালা, কুম ফাআনদির, দাঁড়িয়ে যান, মানুষকে সতর্ক করেন, জাহান্নাম থেকে বাঁচান। আবার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সম্মান দিয়ে বড় মোহাব্বত করে ডাক দিয়েছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আবার আল্লাহ ডাক দিয়ে মোহাব্বত দিয়ে বলেছেন, ইয়াসিন। আবার আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ। এরপরও আল্লাহ নবীরে কখনো ইয়া মুহাম্মদ বলে ডাক, আল্লাহ অবস্থা অনুযায়ী নবীকে সম্বোধন করেছেন, ভালোবাসার নাম দিয়া, মোহাব্বত দিয়া নবীরে আল্লাহ ডাকছেন। প্রিয় ভাইরা আমার, এই আলোচনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাকেন। বর্তমান জামানায় কিছু উম্মত আছে নবীর নাম ধরে ডাকে। কথা ঠিক না? কিভাবে নাম ধরে ডাকে ওটা পরে বলবো, আগে একটা বলি নেই, সেটা হলো আমার নবী যেখানে জিব্রাইল সেখানে, আমার নবী যেখানে কোরআন সেখানে। সুবহানাল্লাহ। নবীজি হেরা পর্বতের গুহায়, যদি আমি কারো বাড়িতে যাই, আব্দুল সালাম সাহেব বাড়িতে আছেন? জি হুজুর আছি, একটু বাহিরে আসেন। ঠিক না? আমার সম্মান হলেও আপনাকে বাহিরে আসতে হবে। ইমাম সাহেব, খতিব সাহেব আসছে, ঠিক না? কি কথা ঠিক না? জিব্রাইল এত বড় জলিল কদর একজন ফেরেশতা, যার শান মান এত বড়, সমস্ত ফেরেশতাদের সর্দার জিব্রাইল। এই জিব্রাইল নবীর বাড়িতে আসছে, নবীরে ডাক দেয় না কেন? নবীর শানের সাথে বেয়াদবি হবে। সুবহানাল্লাহ। নবীকে ডাক দিয়ে ঘরের বাহিরে আনে না। নবী আমার হেরা পর্বতের গুহায়, আল্লাহ বলেন তুমি হেরা পর্বতের গুহায় যাও, নবীকে গুহার বাহিরে আনা যাবে না। সুবহানাল্লাহ। নবী আমার উটের উপর সওয়ার হচ্ছেন, আল্লাহ বলেন তুমি উটের উপরই যাও, নবীকে উট থেকে নামানো যাবে না। সুবহানাল্লাহ বলেন। নবী আমার আম্মা জান আয়েশার কোলে রেস্টে আছেন, বিশ্রামে আছেন, আল্লাহ বলেন জিব্রাইল নবীকে বিরক্ত করা যাবে না, ওই অবস্থায় ওহী নাজিল করে দাও। নবী আমার মদিনায়, জিব্রাইল মদিনায়। নবী আমার মক্কায়, জিব্রাইল মক্কায়। নবী আমার বদরের প্রান্তরে, জিব্রাইল বদরের প্রান্তরে। নবী আমার হেরা পর্বতের গুহায়, জিব্রাইল কোরআন নিয়ে হেরা পর্বতের গুহায়। নবী যেখানে, আল্লাহর জিব্রাইল কোরআন নিয়ে সেখানে। সুবহানাল্লাহ। নবীকে ডাক দেয় না কেন? বেয়াদবি হয়ে যাবে। নবীরে ডাক দেয় না, বেয়াদবি হয়ে যাবে। কিন্তু বর্তমানে সুন্নি নামধারী কিছু মুসলমান আছে, এরা নবীর শানে মিলাদ করতে গিয়া, নবীর শানে কিয়াম করতে গিয়া চেয়ার একটা খালি রাখে, বলে নবী, নবীজির রওজা থা থেকে এখানে আসবে, এই জন্য চেয়ার একটা খালি রাখো। এই বিশ্বাস আছে না? আপনি আমার কথা দ্বিমত করতে পারেন, যেখানে আল্লাহর জিব্রাইল নবীরে ডাক দেয় না। তুমি নবীরে, তুমি গাঞ্জাখোর, মদ খাও, বিড়ি খাও, সিগারেট খাও, ঠিক মতো নামাজ পড়ো না, তোমার মুখ থেকে বিড়ি সিগারেটের গন্ধ, তুমি চেয়ারে একটা রাখছো, মাসে সপ্তাহে একদিন মিলাদ কিয়াম দিয়া তুমি নবীর রওজা থেকে এখানে নিয়ে আনো। কত বড় বেয়াদব! চিন্তা করে। কি এগুলো হয় না আমাদের সমাজে? শিরিক, সম্পূর্ণ শিরিক। তাহলে সহি কথা কি হাদিসে আসছে? হাদিসে আসছে নবীজি বলেন, আমার উপর আমার আল্লাহ দুরূদ পাঠায়,
আমার উপর আমার উম্মতরা দুরূদ পাঠায়। কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা আমরা পারি না? আল্লাহ বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতা, আমার ফেরেশতা, ইউসাল্লুনা, দুরূদ করে, আলান নবী, আমার নবীর উপর। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, অতএব হে ঈমানদাররা, তোমরাও কি করো? সাল্লু, দুরূদ পড়ো, আলাইহি ওয়া সাল্লিমু, সালাম প্রেরণ করো, তাসলিমা, আমার নবীর উপর। সুবহানাল্লাহ। হাদিসে আসছে, একদল ফেরেশতা সকাল সন্ধ্যা উম্মতের দুরূদ জান্নাতি রেশমি রুমাল দিয়া নবীজির রওজা থেকে নিয়ে পড়ছে। আর তুমি আসছো নবীর রওজা থেকে এখানে নিয়ে আসো, কালপর নবী যাই পড়বো, এই বিশ্বাস রাখা যাবে? বিশ্বাস রাখা যাবে? বিশ্বাস রাখলে ঈমান থাকবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর সম্মান কত উঁচু করেছেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর সম্মান উঁচু করতে গিয়ে আল্লাহ আজানে নবীর নাম রেখেছেন। আল্লাহর নামের সাথে নবীর নাম রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি যে আমার বাবার সন্তান, এটা পরিচয় বহন করে আমার ঠিকানা। কিসে? কথা কয় না। ঠিকানা লিখছি, বাবার নাম লিখি নাই, এই ঠিকানা কি গ্রহণযোগ্য হবে? আমি যে নবীর উম্মত, আমি যে আল্লাহর বান্দা, আমি যে আল্লাহর জন্য আজান দিই, এই আজানে আল্লাহর নাম আছে, নবীর নাম নাই, আমি যে নবীর উম্মত, এটারও কোনো প্রমাণ? আমরা আজান দিই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এখানে নবীর নাম আছে না? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, নবীর নাম আছে। যখন নামাজে দাঁড়াই তাশাহুদ পড়ি না? কি পড়ি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা আইয়ুহান নবিয়্যু, নাকি ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুহাম্মদ আছে না? আবার যখন দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহ বুঝান বান্দার ইবাদত করবে, আমি আল্লাহর নামাজ পড়বি, সব করবি, যদি আমার নবীর নাম না থাকে, নবীর নাম না জপস, এই ইবাদত আমি আল্লাহ কবুল করব না, ইবাদত কবুল হবে না। সুবহানাল্লাহ কইতাম না? আপনারা সুবহানাল্লাহ কইতে মনে ভুললে যান। এত সুন্দর একটা কথা যে নামাজ পড়বি, সব করবি আমি আল্লাহর জন্য, যদি এখানে আমার নবীর নাম না থাকে, কবুল হবে না। তাহলে আজানে নবীর নাম, নামাজেও নবীর নাম। এরপরে যখন আপনার মরণ হবে, তখন আপনাকে কালিমা পড়াবে। কি পড়াবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানেও নবীর নাম, নবীর নাম আছে না? আবার যখন আপনাকে কবরে রাখা হবে, তখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এখানেও নবীর নাম। যখন আপনাকে কবরে রেখে মাটি চাপা দিয়ে মানুষ চলে যাবে, তখন ফেরেশতা আসবে, মুনকার আর নাকির আপনাকে জিজ্ঞেস করবে, মার রাব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মান দীনুকা, তোমার নবীকে, মান হাযার রাজুল, এই ব্যক্তিকে তুমি চিনো কিনা, সেখানেও নবী। আবার যখন আপনি মরণ থেকে উঠবেন কিয়ামতের ময়দানে, রে ভাইরা রে আমার, আল্লাহর নবী ছাড়া কোনো নবীর ক্ষমতা না আপনাকে শাফাআত করে জান্নাতে দিবে, সেখানেও নবী লাগবে। সুবহানাল্লাহ। নবীর দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? শুধু মুখে মুখে নবী, আপনার দেহের ভিতরে নবী নাই, এই দেহ কিন্তু আল্লাহর জান্নাত পাবে না। শুধু মুখে মুখে নবী জপলে হবে না, আপনার দেহ নবীর সুন্নাত ফিট করতে হবে। মুহতারাম আজরিন, অনেক কথা ছিল নবীর ব্যাপারে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি নবীর সম্মানকে উঁচু করে দিয়েছি আসমান ছাড়িয়ে। সুবহানাল্লাহ। মক্কার কাফের মুশরিকটা, নবীর কোনো ছেলে সন্তান ছিল না, তারা বলেছিল মুহাম্মদ যদি মারা যায় তার কবরে বাতি দিবে এমন লোক থাকবে না, তার নাম কেউ নিবে না। আল্লাহ বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী হে, আমি তোমাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি, এমন একটা হাউজে কাউসার
যেটা লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করলেও পাওয়া যাবে না। হাউজে কাউসারের মালিক তোমারে আমি বানাই দিছি কিয়ামতের ময়দানে, তুমি তোমার গুনাহগার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি যদি একবার পান করাই দাও 50,000 বছরের পানির তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মায়ের নবী কত সম্মান ওয়ালা নবী। কাফেররা বলেছিল এই নবীর কেউ থাকবে না, নাম নেওয়ার মতো কেউ থাকবে না। তাম পৃথিবীতে ফজর হয় এক সময়, বাংলাদেশে এক সময়, ভারতে আধা ঘন্টা পড়ে, মধ্যপ্রাচ্যে 3 থেকে 4 ঘন্টা পড়ে, ইউরোপ আমেরিকায় 12 থেকে 13 ঘন্টা 14 ঘন্টা পড়ে। তাম পৃথিবীতে কখনো জুহুর, কখনো আসর, কখনো মাগরিব, কখনো এশা, কখনো ফজর আজান হচ্ছে। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় আজান হচ্ছে। সেখানে নবীর নাম হচ্ছে, নামাজ হচ্ছে, নবীর নাম হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ তাআলা যার সম্মানকে উঁচু করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর মানুষের মুখে মুখে মুহাম্মদ 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 থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, অনেক কথা ছিল নবীর সম্মান নিয়ে, বাকি আলোচনা ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখে আগামী সময় আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন না 4 রাকাত সুন্নাত পড়েন।